বীরভূমের ঘাট থেকে বালি তোলার অনুমতি রয়েছে, কাটা হয়েছে চালান, কিন্তু বালি তোলা হচ্ছে অজয়ের অন্য পার থেকে। শুধু তাই নয়, আর্থ মুভার নামিয়ে তোলা হচ্ছে বালি এবং তারপর হচ্ছে পাচার। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। লুট হচ্ছে বালি, খালি হচ্ছে অজয়ের বুক, রোজ প্রকাশ্যে। এই দেখুন, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। অজয় নদের বুকে নামানো হয়েছে আর্থ মুভার, তারপর অবাধে বালি চুরি। বীরভূমের ইলামবাজারের ইতাবপুর গা ঘেঁষে বয়ে গিয়েছে অজয়। ইতাবপুর থেকে বালি তোলার অনুমতি দিয়েছে প্রশাসন, সেখানে এখন বালি শেষ। তাই অজয়ের অন্য পারে অর্থাৎ পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঘাটে নজর পড়েছে বালি মাফিয়ার। অভিযোগ, সেখান থেকে বালি তোলার অনুমতি নেই, তাই বীরভূমের ঘাটে চালান কেটে তোলা হচ্ছে পূর্ব বর্ধমানের ঘাটের বালি। অজয়ের বুকে আর্থ মুভার নামিয়ে চলছে বালি চুরি। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখিয়ে রাখার জন্য, কিভাবে নদীর বুকে সাকশন মেশিন বসিয়ে, যেখানে নদীর বুকে সাকশন মেশিন অথবা নৌকা বসানো সম্পূর্ণ বেআইনি, ঠিক সেই জায়গাতে নদীর বুকে সাকশন মেশিন বসিয়ে বালি তুলে যাচ্ছে বালি মাফিয়ারা। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এভাবে বালি তোলায় শুধু সরকারের রাজস্বের ক্ষতি হচ্ছে তাই নয়, বর্ষায় বাঁধ ভাঙারও আশঙ্কা। এসপি সাহেবের কাছে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, এডিএম, ডিএল অ্যান্ড এলআরও, তিনটে দপ্তরে অভিযোগ জানিয়েছি। বন্যাতে তো আমাদের এখানে ভয় থাকে প্রচুর। বন্যাতে মানুষ তো সব নদীর বাঁধে উঠে যায়, বা এখানে যারা বসবাস করে তারা এলাকাতে থাকে না। যারা বেআইনিভাবে বালি উত্তোলন করছে, যারা বেআইনিভাবে বালি চুরি করছে, তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয়, আমরা এটুকু চাইছি। পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানীর বক্তব্য, অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে স্পেশাল টিম পাঠানো হচ্ছে। কোনোভাবেই বালির বেআইনি কারবার বরদাস্ত করা হবে না। বেআইনি কাজে যুক্তদের গ্রেপ্তার করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। হাসপাতাল চত্বরে জঞ্জালের স্তূপ, প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের নোংরা জল, ক্যানিং হাসপাতালে জঞ্জাল যন্ত্রণা। এটা ক্যানিং মহকুমা হাসপাতালের ছবি। রুগী নিয়ে এসেছি হাসপাতালে, নোংরার জন্য টিকা যায় না, যা গন্ধ, দুর্গন্ধ, রুগীর সঙ্গে তার থেকে রুগী হয়ে যাবো আমরা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল হাজার হাজার রোগীর বড় ভরসা। সে হাসপাতালেরই শিশু বিভাগের পাশে আবর্জনা স্তূপ, দুর্গন্ধে টেকা দায়। সুস্থ মানুষ বসে থাকার মতো পরিবেশ নয়, এতটাই নোংরা চারদিকে পড়ে রয়েছে। রুগীকে সুস্থ করতে এসে আমরা সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে পড়ব। শুধু আবর্জনা নয়, প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের জল, সেই জল পাড়িয়েই যাতায়াত। অভিযোগ, মাসখানেক ধরেই দুর্ভোগ চলছে। জেনারেল ওয়েস্টটা আমাদের পঞ্চায়েতের থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু দীর্ঘ 1 মাস ধরে আমাদের জেনারেল ওয়েস্ট একটা হিপ হয়ে গেছে, ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি অলরেডি বিডিও সাহেব এবং এসডিও সাহেবকে জানিয়েছি, চিঠি করেছি এবং রিমাইন্ডার লেটারও দিয়েছি। তারা বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি। আমার চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, স্যারও বলেছেন ঠিক আছে, আমরা খুব দ্রুত সম্ভব এটা দেখার চেষ্টা করব। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। বরানগরে চলল গুলি, কারণ কি জানেন? পিসে মশাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক। স্ত্রীকে বাধা দেন স্বামী, আর এতেই চোটে লাল। পিসে মশাইয়ের সঙ্গে ছক কষে স্ত্রী। বলা যেতে পারে পথের কাঁটা সরাতেই প্ল্যান করা হয়, তাই গুলি চালানোর ঘটনা ঘটে। ইতিমধ্যে এই ঘটনায় 4 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বর্ণগরের নর্দান পার্ক, এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার। শুক্রবার 7 সকালে তাকে লক্ষ্য করে হামলা। অভিযোগ, বাইকে করে পৌঁছয় 2 দুষ্কৃতী, একজন গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর 55-র বিকাশ।
সকালবেলায় ময়লাটা আমি ফেলতে আসি, ঠিক ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে দুটো ছেলে বাইকে করে ওখানে আপনার একজন দাঁড়িয়ে আমাকে ডাইরেক্ট ফায়ার করলো। কটা গুলি করে? একটা। তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এবার মাথায় নিচু করলাম, তখন গুলিটা বেরিয়ে গেল। যখন আমি দৌড়িয়ে বালতি ফেলে দৌড়িয়েছি বাড়িতে, তখন দেখছি আমার এখান থেকে সারি জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে এবং মুখের থেকে জ্বালা করছে, হাতে এইখানটায় বুকে এই গানটায় যে ছিটকিয়েছে বারুদটা, মুখ পুরো জ্বালা করছে। কোনো শত্রু নেই আমার সাথে, কোনো শত্রু নেই। গুলি চালানোর ঘটনায় তদন্তে নামে বরানগর থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ এবং বাইকের নম্বর প্লেট ধরে শনিবার মেটিয়া বুরুজ থেকে প্রথম গ্রেপ্তার করা হয় শামীম লস্করকে। অভিযোগ সেই গুলি চালিয়েছিল। তাকে জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদারের স্ত্রী রেখা পাত্র। রেখার পিসেমশাই প্রবীর দে। অভিযোগ, দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ। অভিযোগ, তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসেমশাইয়ের সঙ্গে ছক কষেন রেখা। ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শুক্রবার 7 সকালে বিকাশের উপর হামলা। অল্পের জন্য তিনি রক্ষা পান। এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখা, রেখার প্রেমিক পিসেমশাই প্রবীর দে, এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদক। বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বর্ধমান শহরে পুকুর ভরাট, এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী এবং তৃণমূল কাউন্সিলরের মধ্যে ঝামেলা। শুক্রবার রাতে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, হাতাহাতি, মারধর, চলে গুলিও। পুকুর ভরাটকে কেন্দ্র করে ধুন্ধুমার। বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ড, এখানে বেশ কয়েকদিন ধরে একটি পুকুর ভরাট করা হচ্ছে। স্থানীয় এক ব্যবসায়ীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল কাউন্সিলর। পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ ব্যবসায়ীর। এ নিয়ে শুক্রবার রাতে পরিস্থিতি গরম হয়ে ওঠে। ব্যবসায়ীর লোকজন এবং কাউন্সিলরের অনুগামীদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি। পুকুর বোঝানো নিয়ে অশান্তি, তাতে চলে গুলিও। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে। এটাকে জবাব দিতে হবে সামি আলীকে। কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। 250 লোক যখন জড়ো হয় এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, এয়ার ফায়ার করেছিল। ওটা ফলস। বর্ধমানের গোলাহাটের ব্যবসায়ী সাবির আলী, তার বাড়ির পাশেই পুকুর, সেটি ভরাট করা হচ্ছে। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ, এই পুকুর ভরাট করছেন ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা। এ নিয়ে সম্প্রতি প্রতিবাদ করা হয় বলে দাবি। সেই থেকেই অশান্তি। অভিযোগ, শুক্রবার রাতে কাউন্সিলরের মামার উপর হামলা চালায় ব্যবসায়ী সাবির আলীর দলবল। কাউন্সিলরের লোকজন সেখানে গেলে তাঁদেরও মারধর করা হয়। ব্যবসায়ীর বাড়ি থেকে গুলিও চালানো হয় বলে অভিযোগ। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে। পুকুরটা ভরাট করছিল সাবির আলীর ছেলে, ওর মেয়ে, আর এবং হচ্ছে ওর শালা। পুকুর ভরাটটাকে যাতে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়া হয়, সেইখানে ওখানে খেলা, ব্যাডমিন্টন খেলতে আমরা করে দেবো। বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে। এলাকাবাসী আতঙ্ক আছে। আমরা এটাকে জবাব দিতে হবে সাবির আলীকে, যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো। আমার মামাকে যখন মারধর করেছে, এবার মামা চিৎকার চেঁচামেচি করছে, তখন এলাকার লোক দৌড়ে গিয়ে দেখতে বাঁচতে গেছে, তখন এবার গুলি চালাতে আমরা করেছি। পাল্টা কাউন্সিলরের দিকে আঙুল তুলেছে ব্যবসায়ীর পরিবার। তাদের দাবি, কাউন্সিলর জায়গা দখল করতে চাইছেন। অভিযোগ, এর প্রতিবাদ করায় শুক্রবার কাউন্সিলর তাঁর দলবল নিয়ে বাড়িতে হামলা চালান। ব্যবসায়ীর বাড়িও ভাঙচুর করা হয়। কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি। ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করব। 18 নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান, ওদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে, হামলা করে, মারপিট করে। ওনার হাজবেন্ডকে মেরেছে, আমাকে মেরেছে। আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল, ওকে মারতে গেছে। 200-250 লোক যখন জড়ো হয় এখানে এসে, তখন আমাদের পুলিশ যে সিকিউরিটি গার্ড ছিল, গানম্যান ছিল, এয়ার ফায়ার করেছিল। ওটা ফলস। দুপক্ষই বর্ধমান থানায় অভিযোগ জানায়। ধরপাকড় শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যবসায়ীর বাড়ির নিরাপত্তা রক্ষী। গুলি চালালে কেন? আত্মরক্ষার জন্য। ক রাউন্ড চালিয়েছিলে? 1 রাউন্ড। কেউ বলেছিল চালাতে? না। বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।